প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। মাইলস্টোনের ঘটনা আমরা ইতিমধ্যে সবাই জানি। একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং সেখানে অনেক শিক্ষার্থী নিহত হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সেখানে অন্তত ৩২ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিক্ষার্থী এবং বয়সে শিশু অথবা কিশোর। এই ঘটনাকে কেন্দ্র করে বরাবরের মধ্যে গুজব ছড়ানো হয়েছে। বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিও সেই গুজবে পা দিয়েছেন বা গুজবের ফাঁদে পড়েছে। এর মধ্যে সম্ভবত জামাতের আমিরও একজন। বাংলাদেশের যে কোনো ঘটনা ঘটলে সেই ঘটনাকে কেন্দ্র করে একটি মহল সুপরিকল্পিতভাবে গুজব ছড়ায়। এই ঘটনার পরে সেখানে যারা নিহত হয়েছেন, এরকম শত শত শিক্ষার্থীর লাশ গুম করা হচ্ছে, সরিয়ে ফেলা হচ্ছে, গায়েব করে দেওয়া হচ্ছে, এরকম একটি গুজব সংঘবদ্ধভাবে ছাড়া হয়েছে এবং অনেকেই না বুঝে এই গুজবকে বিশ্বাস করেছেন। আসলে কি স্কুল বা কলেজে এরকম একটা ঘটনা ঘটার পরে সেখান থেকে শত শত লাশ গায়েব করে দেওয়া সম্ভব? যে কোনো একটা স্কুলে যে শিক্ষার্থী আছে তাদের একটি সুনির্দিষ্ট তালিকা আছে এবং ওই শিক্ষার্থীর অভিভাবকরা অবশ্যই জানেন যে তার সন্তান স্কুলে আছে বা কলেজে আছে। তো সেখান থেকে যদি শত শত লাশ গায়েব করে দেয়া হয়, এই শত শত শিক্ষার্থীর অভিভাবকরা এসে তো অবশ্যই তার সন্তানদের খোঁজ করবে। যখন পাবে না, নিশ্চয়ই প্রশাসনকে জিজ্ঞেস করবে তার সন্তান কোথায় আছে। এরকম যদি শত শত মিসিং থাকে, তখন প্রশাসন আসলে কি উত্তর দেবে, কি জবাব দেবে? বাস্তবিক পক্ষে এরকম ঘটনার পরে শত শত লাশ গায়েব করে দেওয়া সম্ভব না, বাস্তবসম্মত না। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই সরকার আসলে লাশ গায়েব করে কি অর্জন করবে? যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সাথে সরকারের সম্পর্ক হচ্ছে পরোক্ষভাবে। যে বিমানটি বিধ্বস্ত হয়েছে বা যারা এই বিমানটি অপারেট করত, সেটার সাথে সরকারের সরাসরি যোগাযোগ নাই। অবশ্যই সরকার দায়বদ্ধ এই ঘটনার জন্য। কারণ হলো, তারা ঢাকার মতো গুরুত্বপূর্ণ শহরের ভিতরে প্রশিক্ষণ বিমান চালানোর অনুমতি দিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে লাশ কম করে সরকার আসলে কি অর্জন করবে? অনেকেই বলতে চান যে লাশ যদি বেশি হয়, নিহতের সংখ্যা বেশি হয়, তাহলে একটি উত্তেজনা তৈরি হতে পারে। কিন্তু বাস্তবিকে যে পরিমাণ ঘটনা ঘটেছে, উত্তেজনা তো এখনই হতে পারে এবং উত্তেজনা তো হয়েছেও। সেটার জন্য লাশ কমানো বাড়ানো বা গায়েব করার সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু লাশ গুম করা হচ্ছে, সরিয়ে ফেলা হচ্ছে, গায়েব করে দেওয়া হচ্ছে, এরকম গুজব ছড়ানো হলো। অনেকেই বুঝে না বুঝে এই গুজবকে স্প্রেড করলেন। তার মধ্যে অনেক শিক্ষিত লোক আছে, গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, দায়িত্বশীল ব্যক্তি আছে, যারা এই গুজবে পা দিলেন এবং এগুলো বিশ্বাস করলেন। যার ফলে শত শত শিক্ষার্থী রাস্তায় নেমে আসলো, বিভিন্ন জায়গায় মব তৈরি হলো, সচিবালয়ে হামলার ঘটনা ঘটলো এবং এই ঘটনার পরে এই স্থান পরিদর্শন করতে গিয়েছিলেন 2 জন উপদেষ্টা। তাদেরকে 9 ঘন্টা পর্যন্ত আটক রাখা হয়েছে শুধুমাত্র এই গুজবের উপর ভিত্তি করে। সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত। কিন্তু স্বাভাবিকভাবে যদি একটি চিন্তা করে যে আসলে এরকম স্কুল কলেজের ঘটনাকে কেন্দ্র করে লাশ গুম করা, গায়েব করা সম্ভব না। শত শত কেন, সেখানে 10-20টা লাশও গায়েব করা সম্ভব না। একটি সংঘবদ্ধ চক্র সুপরিকল্পিতভাবে লাশ গুম করা হচ্ছে, এরকম একটি গুজব ছড়িয়েছে। তারা বলার চেষ্টা করেছে এখান থেকে শত শত লাশ সরিয়ে ফেলা হয়েছে এবং এই গুজবে অনেকেই পা দিয়েছেন। যেখানে সারা দেশের মানুষ শোকাহত, সেখানে এই চক্রটি এরকম একটি গুজব ছড়িয়ে ঝামেলা তৈরি করে সেখান থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই গুজবকে অনেকে বিশ্বাস করেছেন, দায়িত্বশীল ব্যক্তিও আছেন। জামায়াতের আমির গতকাল রংপুরে একটি সমাবেশে বলেছেন, তিনি মনে করেন এই ঘটনায় শতাধিক লোক নিহত হয়েছেন। তিনি আসলে এই তথ্য কোথায় পেয়েছেন? যেখানে বিভিন্ন পত্রিকাগুলো বলছে যে নিহতের সংখ্যা 30-এর আশেপাশে এবং বহু হতাহত হয়েছে। যাই নিহত হোক না কেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। কিন্তু জামাতের আমির শতাধিক নিহত মনে করতেছেন কেন? তার কাছে এই তথ্যের বাইরে কি তথ্য আছে? তিনি কি আসলে এই গুজব দ্বারা প্রভাবিত হয়েছেন? যে গুজবটি পরিকল্পিতভাবে দেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরির জন্য সংঘবদ্ধভাবে ছাড়া হয়েছে, সেই গুজব তিনি বিশ্বাস করেছেন। সেটা যদি বিশ্বাস করে না থাকেন, তাহলে তিনি এই তথ্য পেলেন কোথায়? তার কাছে কেন মনে হলো যে সেখানে শতাধিক লোক নিহত হয়েছে? তার মতো এরকম দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তি এরকম অসার তত্ত্বহীন কথা কোনোভাবেই বলতে পারেন না। বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলেই এরকম গুজব ছড়ানো হয়। এই মাত্রা কয়েক মাসে আরো বৃদ্ধি পেয়েছে। একটি চক্র পরিকল্পিতভাবে, সংঘবদ্ধভাবে এসব গুজব ছড়িয়ে দেশের ভিতরে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন, যাতে করে তারা ফায়দা নিতে পারেন।
ভবিষ্যতেও যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তারা বসে থাকবে না, তারা এরকম গুজব ছড়ানোর চেষ্টা করবে। এই ঘটনার ক্ষেত্রে কি সরকারের দায়বদ্ধতা নেই? অবশ্যই আছে। বিভিন্ন মহল থেকে এই ঘটনার পরে খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু সরকারের বিভিন্ন অংশের সাথে সমন্বয়হীনতা ছিল এবং তারা তথ্য সরবরাহ করতে দেরি করতেছিলেন, যার ফলে এই গুজবগুলো স্প্রেড হতেছিল। গুজব তখনই ছড়ায় যখন আসল তথ্য নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া যায় না। সরকার এই তথ্যগুলো দিতে দেরি করতেছিল, যার ফলে গুজব ছড়িয়ে যাচ্ছিল। অবশ্যই প্রত্যাশা থাকবে ভবিষ্যতে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, কিন্তু তারপরও যদি ঘটে তাহলে সরকারের উচিত হবে সরকারের বিভিন্ন অংশের সাথে সমন্বয় করে দক্ষতার সাথে দ্রুততার সাথে তড়িৎ পদক্ষেপ নেওয়া এবং তথ্যগুলো নির্ভরযোগ্য সূত্র থেকে দ্রুত সরবরাহ করা, যাতে করে গুজব ডালপালা মেলতে না পারে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতের জন্য সতর্ক হতে হবে। আজকে পর্যন্ত, সকলে ভালো থাকবেন।